গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তাস। হ্যাঁ, আমরা চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমাদের ব্রেকফাস্ট করার করবো আর কি। ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই যে ব্রেকফাস্ট এখন কি হচ্ছে। আর এই যে এখন এখানে ব্রেকফাস্ট তৈরি করছে মা, আর ওদিকে চা হচ্ছে আরেকবার। এই যে ব্রেকফাস্ট এখানে রয়েছে ছোলার ডাল, তাই তো? আর সাথে হচ্ছে হ্যাঁ, এই যে এখানে সব রেডি আর কি। আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে যে কীভাবে মা তৈরি করে, এই যে দেখিয়েছিলাম। তো চলো ব্রেকফাস্ট করি, তারপর আবার কথা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন ওই যেহেতু সিমেন্ট বালির কাজ হয়েছিল না বাড়িতে, সেই কারণে সিমেন্ট বালি ভর্তি হয়ে আছে অনেক জায়গায়। তো সেগুলো এখন পরিষ্কারের কাজ চলছে, সব পরিষ্কার করা হচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে। পুরোটা তো এখনই করা যাবে না, কারণ কিছু কাজ এখনও বাকি আছে। তো সেইগুলো আর কি এখন কাজ চলছে পরিষ্কার করার। তো দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তো এই যে এইখানটা এতদিন ধরে এরকম একদম সব জিনিস ভর্তি ছিল এই জায়গাটা। তো এগুলো সব এখন পরিষ্কার করে কদিন ধরে যাচ্ছে, তাই অবস্থা ছিল। আর ছাদে বেশ কিছু কিছু জায়গায় নতুন লাইট লাগানো হয়েছে। সন্ধ্যেবেলায় সেগুলো দেখাবো, তাহলে ভালোভাবে বোঝা যাবে। আর এখানে খেদু কুটুদের আর পম পম পান্তুয়া ওদের সবার জন্য এই চিকেন হচ্ছে। এটা সেদ্ধ হবে আর কি এখন। আর একটু পরে তোমাদেরকে জানাবো যে আজকে লাঞ্চে কি আছে। আজকে বেলঘরিয়াতে সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তার সাথে ঠান্ডা তো ছিলই। তো ঘুম থেকে উঠতে আজকে একটুখানি লেট হয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে, যখন ঘুম থেকে উঠেছি তখন উঠে বুঝতে পারছি না যে কুয়াশার জন্য ঠান্ডা নাকি কুয়াশার জন্য অন্ধকার, নাকি মেঘ করেছে বলে অন্ধকার। তারপরে দেখলাম যে না, মেঘই করেছে। কুয়াশা তো রয়েইছে সবসময়, সাথে মেঘও করেছে। একবার তোমাদেরকে দেখাচ্ছি যে বাইরেটার অবস্থা কীরকম। এই হচ্ছে এখন বাইরে অবস্থা। আকাশটা দেখতে পাচ্ছ কতটুকু জানি না আমি। সেরকম হলে একবার ছাদে নিয়ে গিয়ে একবার দেখাবো। এই যে আকাশ পরিষ্কার একদমই নয়, বুঝতে পারবে। এই যে, আর খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। আমি একবার ছাদে নিয়ে গিয়ে পরে দেখাবো যে কি অবস্থা। মা, আজকে কি আছে লাঞ্চে বলো তাহলে? এই যে হচ্ছে কুমড়ো দিয়ে ভাজা, সেদ্ধ ডাল, আর এই যে চিকেনের ঝোল। ও বাবা, ধোঁয়া উঠছে একদম। ঝোল কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, একদম সিম্পল। তো লাঞ্চ করে নিই। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হচ্ছে ওই 8:30 মতো। আর আমরা একটুখানি কালকে যে মা মালপোয়া বানিয়েছিল সেগুলো খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সেগুলো দেখিয়ে তো ছিলামই। আর আজকে যদি হয় রেসিপিটা মাকে বলবো শেয়ার করতে তোমাদের সাথে, যে কীভাবে বানিয়েছে মালপোয়াগুলো। তো চলো আপাতত মালপোয়াটা খাই, আর তারপরে তোমাদের সাথে যদি সম্ভব হয় আজকে শেয়ার করছি। তো এখন বাজে হচ্ছে 9:15। আর এখন মায়ের কাছ থেকে জেনে নেবো যে আজকে ডিনারে কি রয়েছে। তো চলো জেনে নিই মায়ের কাছ থেকে যে আজকে ডিনারে কি আছে। বলো মা, আজকে ডিনারে কি হচ্ছে? আলু দিয়ে সয়াবিনের তরকারি, আচ্ছা। আর সাথে? আর সাথে ডাল আছে, আচ্ছা চিকেন আছে। আচ্ছা, এই যে এখানে তরকারি হচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে লাইটের কাজ হয়েছিল। তো ছাদে অনেক নতুন নতুন লাইট লাগানো হয়েছে কিছু কিছু জায়গায়। তো দেখাচ্ছি সেগুলো, কোথায় কোথায় লাগানো হয়েছে। আর লাইটগুলো না খুব সুন্দর, খুব জোরালো আলো। চলো ছাদে যাই, তারপর দেখাচ্ছি। আচ্ছা, ওই ওপরে বুঝতে পারছো ওই একটা, ওখানে একটা লাইট রয়েছে। এই লাইটটাকে এখানে ছিল না, এই জ্বালালাম। এটা একটা ছোট টিউব টাইপের, এটা আগে এখানে ছিল না। সিঁড়ির লাইটটা আগে আমাদের ছিল হচ্ছে অন্যদিকে, দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে লাইটটা, যেটা রিসেন্ট লাগানো হয়েছে নতুন। আর আমাদের সিঁড়ির লাইটটা ছিল হচ্ছে ওই ওপরের পয়েন্টটার ওখানে, যেখানে এখন কিছু নেই। সুইচ বোর্ডটার ওপরে রয়েছে, বুঝতে পারছো ওখানে। আর এরকম ডাইনিং দিয়ে এই লাইনটা এসছে আর কি ওপরে, এরকম এই লাইটটাতে। তো চলো উপরে যাই। ছাদটা দেওয়া আছে, নাহলে মশা ঢুকে যায় ভীষণ।
এই হচ্ছে ওপরে এলাম, এই হচ্ছে ছাদের দরজা খুলে ওপরে এলাম। আর সিঁড়ির যে লাইটটা, ওই যে ওইটার আলোটা কত জোর দেখেছো, এইখান পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। এবারে ছাদে যে লাইটগুলো লাগানো হয়েছে সেই দুটো দেখাবো তোমাদেরকে। আচ্ছা, গেট দিয়ে ঢুকে এই যে এইটা নতুন লাইট, এই যে দেখতে পাচ্ছ, এই লাইটটা আগে ছিল এদিকে মুখ না করে সামনের দিকে মুখ করা, তো এইটা এদিকে ঘোরানো হয়েছে যাতে এদিকটা পুরোটা দেখা যায়। আমি পুরোটা ওদিকে যাচ্ছি না, কারণ ওদিকটা ওদের ওই সিমেন্ট বালি বস্তা টস্তা রয়েছে, এই যে এদিকটা পরিষ্কার করতে হবে, সেই জন্য ওদিকে পুরোটা দেখাচ্ছি না আপাতত। পরিষ্কার হলে ছাদে একবার নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছ কতটা আলো হয়েছে, এগুলো আগে এরকমভাবে বোঝাই যেত না। আর একটা হচ্ছে এই যে এই লাইটটা, এইখানে কোনো লাইট ছিলই না আগে, এটা লাগানো হলো যেদিনকে কাজ হলো সেদিনকে, বুঝতে পারছো এই যে কতটা আলো হয়েছে। দেখো এদিকে ভীষণ অসুবিধা হতো, রাত্রিবেলা কিছু বোঝা যেত না, যে কারণে। আর এগুলো হচ্ছে সব এলইডি লাইট, এই যে এলইডি স্ট্রিট লাইট লেখা রয়েছে, ঠিক আছে, যে কারণে এগুলো লাগানো। এই যে বেশ সুন্দর হয়েছে। আর ওপরটায় আমাদের এখনও এখানে শেড দেওয়া হয়নি, টিনের শেডটা লাগানো হবে। ওই যে টিনগুলো দেখতে পেলে পড়ে আছে, ওগুলো আর কি নষ্ট হয়ে গেছে, একদমই জং পড়ে, এগুলো সবই পাল্টানো হবে। এই যে এখানে টিন বসবে এখন সবার শেষে, কালকে আবার কাজ করতে আসবে মিস্ত্রিরা। কিছু কিছু কাজ বাকি আছে যেগুলো, কিছুটা কালকে হবে, তারপর কি হবে জানি না, আবার কদিন বলবে যে সময় লাগবে। তো এই হচ্ছে অবস্থা আপাতত, টুকটাক কাজ এখনও বাকি। এই হচ্ছে সমস্যা, এরকম অল্প অল্প কাজ বাকি থাকলে না, টুকটাক কাজ কিছু বাকি আছে, তো এইরকম অল্প অল্প কাজ বাকি থাকলে মুশকিল হয়। মানে হয়ে গেল একবারে, ঠিক আছে, সেটা হলে সুবিধা হয়। বাট ওরা করে কি, একবারে পুরোটা করলো না, ঠিক আছে, এইটুকু আজকে করলো, এইটুকু থাক কালকে করবো, এরকম একটা ব্যাপার। তারপর হয় কি, অনেক সময় ছোটো ছোটো কাজ থাকলে মিস হয়ে যায়, হয়তো আমরাও ভুলে গেলাম, ওরাও ভুলে গেল। তো যাই হোক, এরকম সমস্যা হতেই থাকে। তো দেখা যাক কালকে আবার আসবে কি কাজ হয়। ওপরের ছাদটা হয়তো পালিশ হবে, ওপরের ছাদটা তোমাদেরকে পরে একবার দেখাবো, কারণ এখান দিয়ে ওঠাটা খুব কষ্টকর ওপরের ছাদে, তাই ভিডিওটা শ্যুট করা খুব মুশকিল। তো ওপরের ছাদে একটা মোটামুটি উঠতে পারি আমি, বাট ক্যামেরা নিয়ে ফোন নিয়ে ওঠাটা ভীষণ টাফ ব্যাপার আর কি, কারণ প্রপার লোহার সিঁড়ি এই জায়গাটায় এখনও নেই। ওরা যে কাজের জন্য সিঁড়ি ব্যবহার করেছিল সেই সিঁড়িটাই এখনও লাগানো আছে, ওরা কাজ শেষ হলে নিয়ে যাবে সেটা। তো আমি তোমাদেরকে পরে একবার অবস্থা ভালো হলে তখন দেখাবো, মানে ওঠার অবস্থাটা ঠিকঠাক হোক, তারপরে তোমাদেরকে দেখাবো যে ওপরটা কীরকম হয়েছে। বেলা হয়তো তোমরা আমাদের বাড়ির চারপাশটা সেরকমভাবে দেখোনি কখনো, তো এইরকম লাগে রাত্রিবেলা আমাদের বাড়ির চারপাশটা, ঠিক আছে। ওদিকে লাইট ফাইট জ্বলছে রাস্তায়, ওইটা হচ্ছে বেলঘরিয়া ব্রিজ, বুঝতে পারছো আশা করি, গাড়ি যাচ্ছে ওই যে, এটা বেলঘরিয়া ব্রিজ, ঠিক আছে, সত্যেন্দ্রনাথ দত্ত সেতু যেটার এখন নাম হয়েছে। যাই হোক, আচ্ছা, আর যেটা বলছিলাম না, ওঠার সিঁড়ি, এই যে ওদের ওঠার সিঁড়িটা, এখান দিয়ে উঠে ওই ওপরে, সেটা এখন বুঝতে পারছো আশা করি, লাইটের কারণে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে সমস্যা, এই কারণে ভিডিও শ্যুট করাটা ওখানে মুশকিল। তো যাই হোক, দেখাবো তো অবশ্যই একদিন ওপরটা কীরকম আছে, আপাতত কাজগুলো শেষ হোক, নিশ্চয়ই দেখাবো। তো চলো এরপরে ডিনার করি, তারপর আবার কথা হচ্ছে। তো তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব যে মা কীভাবে মালপোয়াগুলো আর ওটসের যে অমলেটটা বানিয়েছিল, কীভাবে বানিয়েছিল। তো জেনে নি মায়ের কাছ থেকে যে কীভাবে বানিয়েছিল। তো মা বলো কীভাবে মালপোয়াটা আর ওই ওটসের অমলেটটা বানিয়েছিলে। মালপোয়াটা করেছি ওই অনেকটা দুধ ভালো করে ঘন করেছি, হ্যাঁ, মানে ক্ষীর করে নিয়েছিলাম। ক্ষীর করে নিয়ে ওর মধ্যে অল্প একটু ওই 2 চামচ মতন সুজি দিয়েছিলাম, আর অল্প একটু ময়দা দিয়েছি, একটু মৌরি দিয়েছি, আর ওই একটু নলেন গুড় দিয়েছিলাম, আচ্ছা, অল্প করে দিয়ে ওটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে তারপরে ওই ছাঁকা তেলে ভেজেছি। আর রস যেটা করেছিলাম, রসটার মধ্যেও তাই নলেন গুড় দিয়েছি আর একটু চিনি দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে ওই ভেজে ওই ইয়েতে রসের মধ্যে ফেলে দিয়েছিলাম। আর ওটসের অমলেটটা, ওই ওটসটা একটু শুকনো খোলায় একটুখানি হালকা করে নেড়ে নিয়ে একটু মিক্সিতে একটুখানি
গুঁড়ো করে নিয়েছিলাম, আর একটু মানে ডাস্ট করে নিয়েছিলাম। হুম আর ওই যে যা সবজি দেবে আর কি, আমি শিম দিয়েছিলাম, বিনস দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম, হুম আর ডিম দিয়েছিলাম। হুম দিয়ে ওই সবজি দিয়ে আর ডিম আর ওটস দিয়ে একসঙ্গে একটা ব্যাটার তৈরি করেছিলাম। হ্যাঁ করে ওই অল্প সামান্য একটু তেল ইয়ের মধ্যে, প্যানের মধ্যে দিয়ে হ্যাঁ ওই গোলাটা দিয়ে ওপরে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আচ্ছা হ্যাঁ ঢাকা দিয়ে দিয়েছিলাম। হুম এক পিঠ হয়ে গেলে আবার অন্য পিঠটা উল্টে দিয়েছিলাম। ওই একটুখানি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম ওর মধ্যে। আচ্ছা, তো এখন বাজছে হচ্ছে 12টা, আর আমাদের ডিনার করা অনেকক্ষণই হয়ে গেছে। তো এবার আমরা শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। আর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা চাও অবশ্যই আমাদেরকে সেখানে ফলো করে নিতে পারো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।